উফ! খেতে কি দারুণ হয়েছিল! আবার তৈরি করে দেবে গো? এটা কার ডায়লগ জানো? এই কথাটা আমার বর বলেছিল। যখন আমি ভিডিওটা এডিট করছিলাম, ভিডিওতে তালের এই পিঠাগুলো দেখে আমার বর এমনটাই বলেছিল। তাহলে বুঝতে পারছো তো, আমি আর আজকে রেসিপি সম্বন্ধে তোমাদের বিশেষ কিছু বলব না। তবে তালের এই মোদকগুলো বেশি টেস্টি হওয়ার কারণ ছিল কিন্তু ভিতরের পুরটা। তাহলে চলো বেশি বকবক না করে তৈরি করে ফেলি টেস্টি, টেস্টি তালের মোদক। আর সেই জন্য প্রথমেই চুলায় চলে গেলাম আর বসিয়ে দিলাম একটি প্যান, তাতে দিয়ে দিলাম তালের পাল্প। পাল্পটা আমি আগে বের করে রেখেছিলাম, এগুলো বের করা দেখিয়ে ভিডিওটা লং করতে চাইনি, সেই জন্য আমি সরাসরি তালের পাল্পটা তৈরি করে চুলায় দিয়ে দিলাম, সরি চুলায় না, কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে তারপর বাটিটা ধুয়ে জাস্ট একটু পানি দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে তালটাকে জাল করে নিতে হবে। আর তারপর এখানে দেখো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। আর তারপর আরেকটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা তোমরা মিডিয়ামে রাখবে। তো দেখো ভালো করে জাল করে নিয়েছি। এবার যে বাটি মেপে আমি তাল দিয়েছিলাম সেই বাটি মেপেই ১ বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ো। আমি যেভাবে মাপগুলো বলছি তোমরা যদি সেভাবেই করো, একদম পারফেক্ট পিঠা প্রথমবারই করতে পারবে, কথা দিচ্ছি। তো দেখো এই বাটি মেপে আবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 বাটি ময়দা। এবার চুলার আঁচটা কমিয়ে রেখে খুব ভালো করে তালের পাল্পের সাথে চালের গুঁড়ো এবং ময়দা একসাথে ভালো করে মিক্স করে নিব। অবশ্যই কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখবে, নতুবা নিচে ধরে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশাতে যখন দেখবে এরকম ডো আকারে তৈরি হয়ে যাবে, তখন আমাদের কাজ শেষ। এবার এটা ঢেকে রেখে দিব চুলার আঁচটা বন্ধ করে দিয়ে। এটা একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা একটা পুর তৈরি করে নিব, টেস্টি টেস্টি পুর অবশ্যই। সেই জন্য দেখো চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান আর তাতে দিয়ে দিলাম ১ চামচ ঘি। ঘিটা গরম হতে এখানে দিয়ে দিব ২ চামচ সুজি, ৩ চামচ নারকেল কোড়া। আর এই উপাদানগুলো কিন্তু অবশ্যই তোমরা কি পরিমাণ পিঠা তৈরি করবে তার উপর নির্ভর করবে। তো দেখো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আমি ১.৫ চামচের মতো কাজু বাদাম। তোমরা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারো। এবার কিন্তু আমি খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু একটু ভেজে নিব। একদম ভেজে লাল লাল করতে হবে না। যখন দেখবে এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ভাজার গন্ধ, সেই পর্যায়ে মনে করবে আমাদের ভাজাটা কমপ্লিট। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর করে সবগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ১ মগ তরল দুধ। দুধটা দিয়ে দিলাম। আর সাথে এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। তবে আমি কিন্তু এখানে 1/3 কাপের মতো চিনি দিয়েছিলাম। আর এই পিঠাগুলো একটু মিষ্টি না হলে খেতে কিন্তু ভালো লাগে না। তো চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়েচেড়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর তারপর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা তোমরা মিডিয়ামে রাখবে, কারণ নতুবা ঝটপট করে দুধটা শুকিয়ে যাবে, সুজিটা সিদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। তো সেই জন্য সুজিটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর অনবরত নাড়াচাড়ায় থাকতে হবে, নতুবা তাড়াতাড়ি নিচের দিকে ধরে যাবে। তো দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু দুধ শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার এই পুরটার সাথে অ্যাড হয়ে যাবে। তো এলাচ গুঁড়োটা দিয়ে আবারও সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আর সম্পূর্ণ দুধটা এবার শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়েচেড়ে দুধটা শুকিয়ে নিচ্ছি। দুধটা যখন একবারে শুকিয়ে প্যানের গা থেকে ছেড়ে আসবে, তখন তোমরা বুঝতে পারবে যে আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। একদম কিন্তু শুকনো করে ফেলো না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এরকম একটু পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে। তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো তালের সেই যে ডোটা তৈরি করেছিলাম সেটা রেখে দিলাম। আর তারপর হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এবার খুব ভালো করে এই ডোটাকে তৈরি করে নিব, মসৃণ করে নিব। তো দেখতেই পাচ্ছ আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই বড় ডোটা থেকে আমরা ছোট ছোট লিচির মতো করে কেটে নিব। কি পরিমাণ বড় তৈরি করবে তোমরা তালের পিঠাগুলো বা তালের মোদকগুলো, তার উপরেই কিন্তু ভিত্তি করে লেচিগুলো কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ ডোটা থেকে ছোট আকারে লেচি কেটে নিচ্ছি। এভাবে করলে পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে।
এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিব, কারণ পিঠা তৈরি করতে হবে তো নাকি। তো দেখো, পিঠা তৈরি করার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ঠান্ডা হওয়ার পর আমাদের পুরটা দেখো কি পরিমাণ ঘন হয়ে গেছে। এইরকম ঘন করেই করতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখো, একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এবার দু হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে গোল গোল শেপ দিয়ে নিব। আর হাতটা অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখো, এরপর একটা বলের মতো করে তৈরি করে নিব। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমি কেমন করে বলটা তৈরি করে নিয়েছি, এরকম ভাবে করে নিবে। আর তারপর ভিতরে যে গর্তর মতো তৈরি হবে সেখানে আমরা দিয়ে দিব পুরটা। আর পুরটা অবশ্যই বেশি করে দিতে হবে, যেন মুখে বেশি করে লাগে। পুর যত বেশি হবে খেতে ততই বেশি ভালো হবে। তো দেখো, একদম ভরে ভরে পুর দিয়ে দিলাম, দিয়ে এবার মুখটা সিল করে দিব আর তারপর আবারও গোল করে নিব। দেখতেই পাচ্ছ, একদম সম্পূর্ণ আবার আগে যেরকম গোল করেছিলাম সেরকম গোল করে নিব। আর গোল করে তারপর উপরে মাথার দিকটা একটু চিকন করে বা চোখা করে নিব। দেখতে পাচ্ছ, এরকম ভাবে চোখা করে নিয়ে তারপর বসিয়ে দিব, একটা মঠের মতো তৈরি হয়ে যাবে। আর তারপর এটাতে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে দিব। এতে দেখতে অনেকটা তালের মোদকের মতো লাগবে, কোনো রকম কোনো জিনিস ছাড়াই কিন্তু হাতে এত সুন্দর করে একটা ডিজাইন তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো, সম্পূর্ণটা তৈরি করার পর দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? দেখতে যতটা সুন্দর, এই পিঠাটা খেতে কিন্তু তার থেকে আরো বেশি। একবার তোমরা আমার কথায় বাড়িতে ট্রাই করে দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আমি ঠিক বলছি না ভুল। তো দেখো, এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর সবগুলো পিঠা একসাথে দেখতে সেই লাগছে, তাই না? এবার পিঠাগুলোকে ভাপে সিদ্ধ করে নিব। সেজন্য একটা সিদ্ধযুক্ত পাত্র নিয়ে নিয়েছি আর তাতে একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিব। দিয়ে এবার তেলটাকে সুন্দর করে ব্রাশ করে দিব, যাতে করে পিঠাগুলো আমাদের সুন্দর করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন উঠে আসে। তো দেখো, তেলটা ব্রাশ করে দিয়েছি। এবার নিচে কিন্তু আমি পানি দিয়েছিলাম, পানিযুক্ত পাত্রের উপরেই এই সিদ্ধযুক্ত পাত্রটা বসিয়ে দিয়েছি। আর তারপর এক এক করে সবগুলো পিঠা দিয়েছি। আর পিঠাগুলো দেখতেই পাচ্ছ, একটা থেকে আরেকটা কিন্তু একটু দূরত্ব রেখে দিয়েছি। আর তারপর 15 মিনিটের মতো ভাপে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পর দেখতে পাচ্ছ যে কিরকম তৈরি হয়েছে আমাদের পিঠাগুলো। এগুলো কিন্তু তোমরা একটু ধরলেই বুঝতে পারবে যে পিঠাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়ার পর আর কি, এবার গরম গরম সার্ভ করার জন্য প্রস্তুত আমাদের আজকের তালের মোদক পিঠা। একবার তোমরা বাড়িতে ট্রাই করো, দেখো তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।